হ্যালো ভিউয়ার্স, বংযাত্রার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, কারণ চন্দননগরের অলিগলি এই জগদ্ধাত্রী পুজোতে সেজে ওঠে চমৎকার রূপে। তাই ওয়েলকাম টু চন্দননগর। দুর্গাপুজো, কালী পুজো পেরিয়ে এইবার জগদ্ধাত্রী পুজোর উৎসবে মুখরিত হয়ে উঠেছে চারিধার। আর জগদ্ধাত্রী পুজো মানেই লাইটিং, আর লাইটিংয়ের কথা বললে সবচেয়ে প্রথম মাথায় আসে আলোর শহর চন্দননগরের কথা, কারণ চন্দননগর আড়ম্বরে সমস্ত শহরের দিক থেকে এগিয়ে। তাই চন্দননগরের বেশ কিছু পুজো আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথম আমরা দেখে নেব খলিশানি জগদ্ধাত্রী পুজো। চন্দননগর স্টেশনে নামার পর খানিকটা হাঁটলেই প্রথম আমরা পেয়ে যাব এই খলিশানি জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। অপূর্ব কালারফুল এই প্যান্ডেল করেছে, দেখতে চমৎকার লাগছে। সমস্ত রঙের ছোট ছোট কৌটো দিয়ে এই ডিজাইনগুলোকে তৈরি করা হয়েছে এবং পাশে রং করার যে ব্রাশ বা তুলি সেইগুলোর ডিজাইন করা হয়েছে। সামনে যে দুর্গা প্রতিমা, মোনালিসা পেন্টিং এবং ভারতনাট্যমের মুখের অবয়ব দেখা যাচ্ছে, প্রতিটাই রঙের কৌটো দিয়ে তৈরি করা হয়েছে। অপূর্ব চিন্তন শিল্পীর এখানে ফুটে উঠেছে। ভেতরে প্রবেশ করলেই বেশ মুভেবল অনেকগুলো পার্টিকেল দেখা যায়। আর চন্দননগর মানে লাইটিং এর চমক তো থাকবেই, তাই প্রতিটা প্যান্ডেলেই লাইটিং এর ছোঁয়া। একদম উপরে ঝাড়বাতিটি লাইটিং দিয়ে তৈরি করা, আর অপূর্ব সুন্দর প্রতিমা। দেখলে চোখ জুড়িয়ে যায়, মনে আসে এক আলাদাই শান্তি। ডাকের সাজে শোলাগুলোকে এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে যে তার দিকে তাকিয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ। চন্দননগর সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে প্রায় 250টিরও বেশি জগদ্ধাত্রী ঠাকুর অন্তর্ভুক্ত আছে। তাছাড়াও কমিটির বাইরে প্রচুর পুজো হয় এই চন্দননগরে, তাই বেশ কিছু পুজো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সমস্তটা হয়তোবা শেয়ার করা সম্ভব হবে না। এই পুজো কমিটির এবারের থিম গুপি গাইন বাঘা বাইন। সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে ভূতের রাজা। ভূতের রাজা গুপি গাইন এবং বাঘা বাইনকে যে 3টি জবর জবর বর দিয়েছিল সেই নিয়েই এই প্যান্ডেল। আর উল্টো পারে দেখা যাচ্ছে বাঘা বাইন এবং গুপি গাইনকে। সোনালী বর্ণের সাজে সুসজ্জিতা দেবী জগদ্ধাত্রী। এখানেও দেবীর মুখশ্রী অপূর্ব, দেখলে চোখ জুড়িয়ে যায়। চলে এলাম পরবর্তী গন্তব্য ফটকগোড়া মাতৃমন্দির। এই মন্দিরটি একটি স্থায়ী মন্দির। প্রচুর পুরনো এই পুজো, তাই ধীরে ধীরে মন্দিরটি স্থায়ী রূপে এখানে তৈরি করা হয়েছে। ডান দিকে দুর্গা মন্দিরও আছে, দুর্গাপুজোর সময় পুজো হয়। এবং সামনে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী দেবী। উপরের ঝাড়বাতিটি অপূর্ব সুন্দর, যেমন তার উজ্জ্বলতা তেমন তার রং। আর দেবী মূর্তি নিয়ে কোনো কথাই হবে না। চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর মানে এক আলাদাই চমক। আর ফটকগোড়ার দেবী সুউচ্চ ঠাকুরগুলির মধ্যে অন্যতম একটি ঠাকুর হওয়ায় এই ঠাকুরের হাইট বা উচ্চতা অনেক বেশি। আর সাজগোজ বা ডাকের সাজের চমক আলাদাই। এই ফটকগোড়া মাতৃমন্দিরের প্রতিমা দেখার পর ধীরে ধীরে এগোলেই আমাদের চোখে পড়বে মধ্যাঞ্চল। এই মধ্যাঞ্চল প্রতি বছরই অপূর্ব প্যান্ডেল এবং প্রতিমার চমক দর্শকদের উদ্দেশ্যে বা ভক্তদের উদ্দেশ্যে তৈরি করে থাকে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই তারা রাজনৈতিক ঝড় নামক সংগঠনের কাছ থেকে সাজসজ্জায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে।
একদিকে যেমন ছট পুজোর গণ্ডি কাটা চলছে, অপরদিকে চলছে জগদ্ধাত্রী পুজোর আড়ম্বর। মানুষ ধর্মের ঊর্ধ্বে উঠে উৎসবকে উদযাপন করায় ব্যস্ত। মধ্যাঞ্চলের প্যান্ডেলে আলোর চমক এবং অপরূপ সাজসজ্জায় সেজে উঠেছে। চলো ভিতর থেকে তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে এবারে মধ্যাঞ্চলের মণ্ডপ এবং প্রতিমা। চন্দননগরের প্রতিমা নিয়ে আলাদা কী বা বলবো, এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানে এক আলাদাই চমক। মধ্যাঞ্চলেও তার ব্যতিক্রম না। শোলার যে কাজগুলো করা হয়েছে সেগুলো এতটা জটিল এবং এতটাই নিখুঁত, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মায়ের যে চালচিত্র করা হয়েছে, মাথার পেছনে একটি চক্র অবিরাম ঘুরে চলেছে। আর তাছাড়া পুরো শরীর জুড়ে রয়েছে ডাকের সাজের নানান রকম কারুকাজ, নানান রকম দেবদেবীর মূর্তি এখানে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এই হচ্ছে মধ্যাঞ্চল পুজো কমিটির প্যান্ডেলের সামনের অংশ। লাল রঙের একটি অর্ধ গোলাকৃতি করা আছে সামনের অংশটি, এবং ওপরে রয়েছে মুকুটের মতো বিভিন্ন কারুকাজ। এই চন্দননগরেই জগদ্ধাত্রী পুজোতে একের পর এক সেরা সেরা প্রতিমা হয়, তো সেইগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। এই ভিডিওতে আমি বেশ কিছু প্রতিমা দেখাবো এবং চেষ্টা করব পরবর্তী আরও অনেকগুলো ভিডিও এনে তোমাদের সমস্তটা দেখিয়ে দেওয়ার। এখন আমরা চলেছি চন্দননগরের আরও একটি বিখ্যাত পুজো, বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। অপূর্ব সুন্দর প্রত্যেক বছর এইখানে প্যান্ডেল হয়। আর এই বাগবাজারের বিশেষত্ব হচ্ছে সুবিশাল ঝাড়বাতি। দেবী মূর্তির সামনেই এই ঝাড়বাতিকে ফিট করা হয় এবং তার আলোয় আলোকিত হয় পুরো মণ্ডপ। এইবার বাগবাজারের দেবী প্রতিমাটি দেখে নেওয়া যাক। অপূর্ব সুন্দর, এখানেও ডাকের সাজে সুসজ্জিতা দেবী এবং হাতের চক্রটি লাইটিংয়ের দ্বারা ঘূর্ণায়মান। সিংহের চোখে জ্বলছে দুটি নীল আলো, সিংহের মাথায় থাকে মুকুট। বাগবাজারের পরে দেখে নেওয়া যাক বাগবাজার চৌমাথার পুজো। এই পুজোটিও একটি বিখ্যাত পুজো। এখানে বড় বড় জায়েন্ট স্ক্রিন দিয়ে সেখানে লাইটিং করা হচ্ছে এবং বাগবাজার চৌমাথা কথাটা ভেসে উঠছে সেই জায়েন্ট স্ক্রিনে। আর তার নিচে দেওয়া হয়েছে নানান ধরনের লাইটিং। এখানে আমরা দেখে নিই প্রতিমা কেমন হয়েছে এবং প্যান্ডেল কেমন হয়েছে। প্যান্ডেলের উপরের অংশে একটি জানলা বারবার খুলছে এবং বন্ধ হচ্ছে। ভেতরে দেখা যাচ্ছে একটি শিশু এবং সামনে গাছপালা এবং নানান ধরনের ফুল ফুটে আছে। বাচ্চারা খেলাধুলা করছে। এই হচ্ছে মণ্ডপের গায়ের চিত্র। আর উপরে আছে সবুজ বর্ণের নানান ধরনের গাছ, আর তার সামনেই দেবীর প্রতিমা। ডাকের সাজের অপূর্ব চিত্র বা নকশা এখানেও ফুটে উঠেছে। তাছাড়া দেবী নানান রকম গয়না পরে সুসজ্জিতা হয়ে আছেন। সিংহের মাথায়ও মুকুট। আর এই চন্দননগরের বিশেষত্ব হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় সিংহকেও গয়না পরিয়ে মুকুট পরিয়ে সাজানো হয়। অপূর্ব সুন্দর এই ডাকের সাজ। পরবর্তী পুজো দেখে নেওয়া যাক কুঠির মাঠের জগদ্ধাত্রী পুজো। এখানে গেট করা হয়েছে এবং গেটের গায়ে ত্রিশূল আকারে লাল রঙের একটি তৈরি করা হয়েছে এবং সামনে জ্বলছে প্রদীপ। আরেকটু এগোলে দেখা যাবে রাস্তার দুই ধারে অসংখ্য প্রদীপ প্রজ্বলিত এবং মধ্যখানে একটি শিবলিঙ্গ লক্ষ্য করা যায় এবং দেওয়ালগুলিতে সিংহ এবং হাতির মুখ দিয়ে সুসজ্জিত করা হয়েছে।
অ্যাজ ইউজুয়াল সমস্ত পুজো কমিটির মণ্ডপে প্রতিমার মতো এই প্রতিমাটিও অপূর্ব সুন্দর সাজসজ্জায় সুসজ্জিত এবং মুখশ্রীও অসম্ভব সুন্দর। সিংহের চোখে জ্বলছে দুটি লাইট। ডাকের সাজের নিচের দিকে লক্ষ্য করা যায় ভগবান গণেশজির মূর্তি। ৩১তম বর্ষে কুঠির মাঠের ভাবনা দেবী শক্তি, আর সেই মতোই সেজে উঠেছে মণ্ডপ। দেখে নেওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপ। গেটের দুই ধারে একটি বাঁদর এবং একটি হনুমান ঝুলছে, আর দুই পাশে একটি চাষি এবং চাষি বউ দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকলে লক্ষ্য করা যায় দেওয়ালের গায়ে কুলো এবং পাখা দিয়ে নানান ধরনের ডিজাইন করা। এখানে একটি গ্রাম্য চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই দেখা যাচ্ছে ধান রাখার গোলা এবং পিছনে সুবিস্তৃত নীল আকাশ, আর প্রচুর খড়ের চাল দেওয়া বাড়ি, ছোট ছোট দোকানপাট, নানান ধরনের ঝোড়া, কোদাল ইত্যাদি এখানে ব্যবহার করা হয়েছে, গ্রামে যেমনটা হয়ে থাকে। তাছাড়া ফসল বা শস্যের বস্তা, শস্য মজুত করার ঘর, তালপাথার হাত পাখা ইত্যাদি দিয়ে এই প্যান্ডেলকে সুসজ্জিত করে সাজানো হয়েছে। এরপর দেখে নেওয়া যাক বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেলটি। মণ্ডপে ঢোকার আগে সারি দিয়ে প্রচুর লাইটিংয়ের গেট এখানে তৈরি করা হয়েছে, আর এই চন্দননগর এই ধরনের লাইটিংয়ের জন্যই বিখ্যাত জগৎ জুড়ে। দেবী প্রতিমার কথা যদি বলি, অপূর্ব সুন্দর এবং কালারফুল এখানে ডিজাইন করা হয়েছে। পিছনের চালচিত্রটি অপূর্ব, সবার থেকে একটি ইউনিক রূপ এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আকাশি রঙের একটি মালা পরিধান করে আছেন দেবী এবং নানান রকম অলঙ্কারে সুসজ্জিতা তিনি। মণ্ডপের উপরে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। চন্দননগরে একের পর এক বিখ্যাত জগদ্ধাত্রী পুজো কমিটি আছে, যেগুলো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। তাই আমি পরবর্তী অংশে আরও এখানকার সবথেকে বিখ্যাত পুজো প্যান্ডেলগুলি নিয়ে আসছি। অবশ্যই চোখ রাখুন। তার জন্য অবশ্যই বং যাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে একটিও ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়ে যায় এবং চন্দননগরের সেরার সেরা জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনি দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওগুলো থেকে বঞ্চিত না হয়।
দেখা হচ্ছে পরবর্তী অংশে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে রাখবেন বং যাত্রা। টাটা।